হেই গাইস, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে গানটার উপর রিয়াকশান করব কিংবা রিভিউ দিব, সেই গানটা হচ্ছে কি রাজকুমার সিনেমার মা সংটি, যেটা অবশ্য দরকার ছিল হিমেল আশরাফের আগেই রিলিজ দেওয়ার। কেননা এই গানটা হচ্ছে একটা প্রকৃতপক্ষে ভালো গান। তো এই গানটা যদি আমার মনে হয় আগে রিলিজ দিলে রাজকুমারের প্রমোটটা আরেকটু ভালো করে হতো। তো চলুন রাজকুমার মুভির মা সংটা শুনে আসি। শাকিব খান আমার মনে হয় কোথা থেকে এসেছে, ঠিক আছে? আমি কিন্তু ভালো করে বলবো না, আমি মুভিটা দেখেছি যে কারণে এগুলো যদি আপনাদের কাছে এখন শেয়ার করি তাহলে হয়তো কিছু স্পয়লার হয়ে যাবে। হোয়াট আর লিরিক্স গাইস, কি সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে? মানে অনেক সুন্দর একটা সুরও এখানে এসেছে। যে ওই যে আমরা এর আগের বারে দেখেছিলাম যে ঈশ্বর গানের মধ্যে অনেক ভালো একটা সুর ছিল, এই গানটার মধ্যেও অনেক ভালো একটা সুর। কন্টিনিউ। পুরাই ফাটায় দিছে, ঠিক আছে? শাকিব খান পুরাই ফাটায় দিছে। যে অনেকেই বলে না যে শাকিব খান অভিনয় করতে পারে না, তাদের জন্য আমি বলবো যে এই গানটা দেখেন, রাজকুমার ছবিটা দেখেন, তারপর দেন বলেন যে আপনারা শাকিব খান অভিনয় করতে পারে না, ঠিক আছে? মানে একজন মানুষকে না দেখে শুনে আন্তাজি মন্তব্য করাটা ঠিক না আমার মনে হয়। আসলে হচ্ছে কি, শাকিব খান এতদিন ভালো কোনো ডিরেক্টরের হাতে পড়েনি। আপনারা কিন্তু এর আগে শাকিব খানের অনেক মুভি দেখেছেন, যে নবাব, শিকারি, ওইগুলা কিন্তু মনে করেন ভারতী বাংলা ছিল, যে কারণে শাকিব খান ওইখানে ভালো একটা অভিনয় করতে পেরেছে। আর বাংলাদেশে এসে তো ওই আলতু ফালতু ডাইরেক্টরের হাতে পড়ে, যে কারণে সে আর ভালো অভিনয় কিংবা পারফরমেন্স করতে পারে না, এটাই আর কি। জগৎ বাড়ির ত্রিভুবনে জনমের শোক মায়া আমার একটাই। গাইস কি বলবো, আমি লিটারেলি মানে আমার চোখ দিয়ে জল চলে আসছে, এরকম একটা অবস্থা, ঠিক আছে? যে এত সুন্দর একটা রিয়াকশান দিতে পারে শাকিব খান, এটা আমার আগে জানা ছিল না, ঠিক আছে? এটা আমার আগে জানা ছিল না। দেখেন এটা এরকম মায়াবী একটা কান্না কে দিতে পারবে? আমার মনে হয় না এই ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় একটা কোনো শাকিব খান আছে যে এরকম একটা রিয়াকশান এই সিচুয়েশনে দিতে পারবে। আর এই গানের আমি ডিপে যাব না, ডিপে গেলে আপনারা স্পয়লার পেয়ে যাবেন, যে কারণে আর মুভিটা দেখে মজা পাবেন না। জাস্ট ওয়াও, দেখেছেন মানে মাথাটা কিভাবে নাড়ালো। এইবার আমার কিছু বলার আছে, এখন আর আমি না বলে থাকতে পারলাম না। জাস্ট এটুকুই বলবো যে আপনারা যদি হলে যে মুভিটা দেখতে বসেন, এই এই মুভমেন্টে এসে আপনার চোখ দিয়ে মানে আপনি জল বেরিয়ে আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। যে আপনারা যদি প্রথম থেকে মুভিটা বুঝে আসতে পারেন, তাহলে এই সিনে এসে আপনার চোখ দিয়ে জল পড়বে। দাঁড়ান আরেকটা কথা, যে এই যে ছোট বাচ্চাটাকে দেখছেন না, মানে ওর মাঝখানে এরকম একটা অভিনয়, মানে কি বলবো, বাংলাদেশের সেরা একটা অ্যাক্টিং করেছে এই ছোট্ট বাচ্চাটা, ঠিক আছে? মানে এত সুন্দর অভিনয়, যখন ও যখন কান্নাটা করেছিল না, মানে কি বলবো, আমার এখন
এখনই মুখের ভাষা হারিয়ে ফেলছি। এত সুন্দর একটা অভিনয় করেছে, মানে পুরাই মুগ্ধ আমি ওর অভিনয় দেখে। আর হয়তো আর এখানে হিমেল আশরাফকে একটা ক্রেডিট দিতেই হয়, কেননা ছোট বাচ্চা তো সবারই আছে, কিন্তু কয়জনে এরকম সুন্দর করে একটা সিন নিতে পারে, এটা আমি মনে করি হিমেল আশরাফের ক্রেডিট। দেখেছেন দেখছেন, সেম সেম, মানে ওইখানে তো শব্দটা আছে, ঠিক আছে, মানে আপনার হৃদয় ছুঁয়ে যাবে, এটা আমি গ্যারান্টি। ছোটবেলার মতো ধরো জাপটাই ত্রিভুবনে জনমের শোক আয় আমার হোয়াট রিয়াকশন, মানে রিয়াকশন দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। জনমের শোক মায় আমার একটা। না না, আমি আর দেখাবো না। যদি এখন দেখে ফেলেন তাহলে হয়তো বা আপনারা মুভির মজাটাই শেষ করে ফেলবেন। অনেকে আছেন যারা এখনও মুভিটা দেখেননি, হয়তো বা সময়ের অভাবে। তো আমি রিকোয়েস্ট করব, পার্সোনালিভাবে আমি রিকোয়েস্ট করব গিয়ে হলে গিয়ে মুভিটা দেখে আসেন। হ্যাঁ সত্যি, মানে বাংলাদেশের আমি আজ পর্যন্ত যতগুলো মুভি দেখেছি সবচেয়ে টপে আমি রাজকুমারটা রাখবো, কেননা এর গল্পটা এত সুন্দর একটা বিল্ড দিয়েছে ভাই, পুরাই টপ নচ। মানে অনেকেই বলতে পারে যে এটা একটা ড্রামা। আরে ভাই, তোমরা যারা ড্রামা বলছো তারা হয়তো, হ্যাঁ এটা ড্রামা বলতে পারো, কিন্তু বাংলাদেশের নাটক বললে হবে না। হ্যাঁ ভাই, আমরা বাঙালিরা শর্ট ফিল্মকে নাটক বলে চালিয়ে দেই, এটা হয় না, ঠিক আছে। ওই যে দেখো না, এই 1 ঘন্টার 40 মিনিটের নাটক বানাই, এগুলো আসলে নাটক না, এগুলো হচ্ছে শর্ট ফিল্ম। তোমাকে বুঝতে হবে কোনটা নাটক কোনটা শর্ট ফিল্ম, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা নাটক, হ্যাঁ এটা নাটক, ড্রামা, এটা আমি মানছি, কিন্তু ড্রামাও এক ধরনের সিনেমার মধ্যে পড়ে, ঠিক আছে। কিন্তু শর্ট ফিল্ম কোনো দিন সিনেমা হতে পারে না। আর তোমরা ওই নিলয়, এরপরে আরও কি আছে না, ওই যে এটাকে কি বলে আমি জানি না, এখন নতুন এসেছে, খুব ভালো অভিনয় করে, আসলে ওইগুলো হচ্ছে গিয়ে শর্ট ফিল্ম, ঠিক আছে। তো আমার সর্বশেষ অনুরোধ, এই গানটা খুবই ভালো ছিল। আর এখানে আর কিছু বলার নাই, আপনারা গিয়ে হলে গিয়ে মুভিটা দেখতে পারেন, খুবই সত্যি দারুণ একটা মুভি ছিল।